গ্র্যানি স্কোয়ার কীভাবে জয়েন করতে হয় সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো প্রথম একটা গ্র্যানি স্কোয়ার পুরোটা করে নিতে হবে। তারপর থেকে তো লাস্টের রাউন্ড বাদ রেখে সবগুলো রাউন্ড শেষ করে লাস্টের রাউন্ডটা বাদ রাখতে হবে জয়েন করার জন্য। তো এখানে যে 7টি ডাবল ক্রোচেট আছে, 7টি ডাবল ক্রোচেটের 7টি ডাবল ক্রোচেট করে তারপর কর্নার থেকে এখান থেকে কিভাবে জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3 চেন এবং 6 ডাবল ক্রোচেট করে নিয়েছি, অর্থাৎ এই 7 ডাবল ক্রোচেটের উপর 7 ডাবল ক্রোচেট হয়েছে। এখন এই কর্নারে যে প্রথমে 3টি ডাবল ক্রোচেট করতে হবে, সেই 3 ডাবল ক্রোচেটটা আগে করে নিব। 2 সেটা খুলে গিয়েছে, এবং এই 3। এখন এখান থেকে তো 3টি চেন নিয়ে তারপরে এখানে আবার 3টি ডাবল ক্রোচেট করতে হবে। তো আমরা এখানে প্রথমে 2টি চেন নেব, 1 2, 2টি চেন নিয়ে একটি করব না, একটি চেন রেখে দেব। এখন এই যে আমি তো এখান থেকে জয়েন করব, এটা তো আমাকে এই কর্নার থেকে জয়েন করতে হবে। তো আমি এই যে কর্নার থেকে এই যে সুতাটা এইভাবে টেনে ভিতরে নিয়ে এসে এই একটি চেন, এখানে বাকি একটি চেন যে সেই একটি চেন করে দিলাম। করে এখন এই যে এখানে 3 ডাবল ক্রোচেট করে নিতে হবে, এই আগের মতোই 3 ডাবল ক্রোচেট করে তারপরে এখানে এই যে 7 ডাবল ক্রোচেটের উপরে 7 ডাবল ক্রোচেট করতে হবে। তারপরে এইটুকু কিভাবে জয়েন করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি, এটা আমি অফলাইনে করে আসছি। তো আমি এইখানে এই যে 7 চেনটাও মানে 7 ডাবল ক্রোচেটও তৈরি করলাম। তো এই লাস্ট রাউন্ডটাতে এখানে তো 3 চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোচেট করতে হয়, তারপর 5 চেন নিয়ে এখানে সিঙ্গেল ক্রোচেট করতে হয়, তারপর আবার 3 চেন নিয়ে এখানে একটা ক্রোচেট করে নিতে হয়, ডাবল ক্রোচেট। তো এখানে আমি জয়েন করার জন্য প্রথমে 3 চেন থেকে 2 চেন করে নেব। 2 চেন করে নিয়ে এই যে প্রথম যে এদের এখানে যে ফাঁকাটা আছে, এখানে এই যে 3টি ফাঁকা থেকে 1 2 3, সেই প্রথমটাতে ভিতরে এটা ঢুকিয়ে নেব, নিয়ে এখানে একটি চেন করে আটকে দেব। আটকে দিয়ে 3 চেন হয়ে গেল। এখন এখানে সিঙ্গেল ক্রোচেট করে দেব। তারপর নিতে হবে 5 চেন, 5 চেনের মধ্যে 3 চেন করে নেব, 2 3 চেন করে সুতাটাকে একটু করে এই এখান থেকে আর 2 চেন নিয়ে নেব, এটাকে এভাবে ভিতরে নিয়ে আসলাম। 1 2 হয়ে গেল আমার 5 চেন, এবং এইখানে এসে একটি সিঙ্গেল ক্রোচেট করে এটাকে আটকে দিলাম। এখন আবার নিতে হবে 3 চেন, 3 চেন থেকে আমি 2 চেন করলাম, করে এই যে লাস্টের এখান থেকে এই একটি চেন করে হয়ে গেল আমার 3 চেন, করে এই যে এখানে এসে ডাবল ক্রোচেট করে দেব। এবং এখানে প্রত্যেকটা ডাবল ক্রোচেটের উপরে ডাবল ক্রোচেট হবে। 2 3 4 5 6 এবং এই তো 7 নাম্বার। তো এখানে আবার এই কর্নারের আরও 3টি ডাবল ক্রোচেট করে নেব। 1 2 এবং এই তো 3 নাম্বার করে এখানে তো 3টি চেন নিয়ে আবার এখানে একই স্পেসে 3টি ডাবল ক্রোচেট করতে হবে। তো প্রথমে আমি 2 চেন নেব, 1 2 চেন নিয়ে সুতাটা এভাবে একটু বের করে এই তো এখানে এই যে এখানে যে যে দুটি আছে সেইখানে এই একটি চেন করলাম, করে আটকে দিলাম। এখন এখানে আবার 3 ডাবল ক্রোচেট হবে এবং আগের মতোই এটার উপর দিয়ে কাজ করে যেতে হবে। তো এইভাবে জয়েন করতে হয়। কাজটি করতে গেলে মানে আপনাদের সহজ হবে, যখন করা শুরু করবে তখন বুঝতে পারবেন।
এই তো। তারপরে এটা করে এসে এখানে এইভাবে সেমভাবে এখানে জয়েন করতে হবে। এখানে যেভাবে জয়েন করেছে সেম এখানেও এই একইভাবে এটা জয়েন করে আসতে হবে।